ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলবে না, একটু জোরে হয় না? ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার সাজে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলবে না? তুমি জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. প্রিয় হাজিরান মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচা জান গুণীরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এই মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আজকে মাহফিলের উলামা হযরত, বিশেষ করে আজকে এই মাহফিলের কমিটি সাহেবান বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ফিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও প্রত্যেকে এসে বসেছেন, আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছেঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আরেকটু জোরে বলা গেল না? এই বসানোর মালিক কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন। তথাপিও সেই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে। আপনারাও অনেক কষ্ট করে সন্ধ্যার পর থেকে নিয়ে এই জায়গায় বসেছেন। তথাপিও ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আসেন সরাসরি আলোচনার দিকে যাব।
আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক অনেক বেশি মহব্বত করেন, হ্যাঁ কি না? ভাই দুনিয়ায় বান্দাকে আল্লাহ যা ভালোবাসে কেউ ভালোবাসতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন। তাহলে যে আল্লাহ ভালোবেসে পছন্দ করে এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করেন, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, জেনে রেখে দেন। তথাপিও আজকে সেই সুন্দর নবিয়ানা মাহফিল, আমরা আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর। ভাই আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? চার শ্রেণী। তবে আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আগে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, নামাজ পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর এক সাহাবী নবীর দরবারে গেলেন, চুপ করে যে বসে আছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলো। যুবকের হাসি দেখে আল্লাহ যুবক নবীর হাসি দেখে বাড়ি চলে এসেছে। কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। বুঝে যাই নবীর দরবারে চলে গেল। মুসলমান ওরা ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি, বিয়াদবি মাফ করেন হুজুর। আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, কিন্তু আমার একটা শর্ত, আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই। ভাই নামাজ না পড়লে জোর করে বলা যাবে? যাবে না। এই প্যান্ডেল দাঁড়িয়েছে খুঁটি, এই সাইডে দেখবেন সব বাঁশের খুঁটি দিয়েছে। খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? কোনদিন দাঁড়াতো না। যুবক যে বলছে হুজুর ইসলামেরও 5টা খুঁটি, জেনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, 5টা। আর যুবক যে নবীর কাছে বলছে হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি, সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে গেছে, যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে, বলছে যে দেখি মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে রাখি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে উযু কানা করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাতে দৌত করা। হযরত আলী এরকম ভাবে বগলের নিচু থেকে দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উযুদার হবে, উযুর পানি শরীরের যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। জোর করে বলো। সাউন্ড একটু বাড়িয়ে দাও, তুই ঘুমাচ্ছিস কেন? একটু বাড়িয়ে দাও, হালকা জেনে রেখে দেন। তাহলে এরকম আপনাকে আমাকেও ভালো লাগবে, খবরদার। তাহলে 1 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়তে হবে, বলো ইনশাআল্লাহ। যাই করি নাই করি কি করতে হবে? জোর করে বলো, নামাজ পড়তে হবে। 2 নাম্বার আল্লাহ বলছেন বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাস, কলেমাকে জিন্দা কর। কাকে জিন্দা করবে?
ভাই ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথায়? জোর করে বলো। ইয়ামান। ওই দেশে এক রাজা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না। ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করলো যে আজকের দিনে যাই আমি দেখব ইউসুফ জুনওয়াজ আস্তে আস্তে বুড়ো হয়েছে, মুসলমানের উপর যেই কলেমা পড়ে তাকে মারতে বুড়ো হয়েছে। এখন চিন্তা বেড়ে গেছে, বলছে যাও আস্তে আস্তে করে। এখন একটা যুবক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরের কাছে একটা যুবককে নিয়ে গেছে। যুবককে নিয়ে যে বলছে তুই আজকের দিনে একে দিয়ে গেলাম, বলছে একে আমি এমন জাদুবিদ্যা শিক্ষা দেবো এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তুমি রাজত্ব করবে। বলছে ঠিক আছে। এখন যুবক 6 মাস জাদু শিখে একদিন দেশের মাটিতে ফিরেছে। কিসের মাটিতে? দেশের মাটি। ওই দেশে একটা গাছতলায় বসে একটা মুরব্বি আল্লাহ আল্লাহ জিকির করছিল। এখন তাকে দেখতে পেয়ে যে বলছে তুমি জানো না ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না, তুমি চিনো? বলছে দাঁড়াও তুমি কলেমা সৈনিক হও বাবা যুবক। মানে আব্দুল্লাহকে বলছে। কাকে? নাম বলো। আব্দুল্লাহ। বলছে এই কলেমাকে মেটানোর জন্য কি শিখেছে? জাদু শিখেছি। আর আমি কলেমা সৈনিক হব? মাথা খারাপ? কিছু দূর যে যুবক আব্দুল্লাহ মুরব্বির দিকে তাকিয়ে দেখে, মুরব্বি একবার মুচকে একবার কাঁদে আবার হাসতে লাগে। যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে আসলেন, এই তুমি একবার কাঁদছো আবার হাসছো, ব্যাপারটা কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ পাকের রনি যুবক মুরব্বির কাছে চলে আসে। ওগো আল্লাহ পাকের রনি, ও বাবা মুরব্বি বলো তো দেখি তুমি কি জন্য এরকম ভাবে, তোমার কারণটা কি? তুমি আমার দিকে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বি কানা বলে ওগো বাবা যুবক আমি মনে মনে চিন্তা করি একদিন তো তোমাকে কবরে যেতে হবে, তোমার এই সুন্দর চেহারাখানা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকে দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি কেন না বাবা জেনে রেখে দাও, আজকের দিনেতে আমি এই জন্য হাসতে লাগি আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দেয় ও আমার বান্দা রাজাকে পাঠিয়েছি জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। কার দ্বারা? না আব্দুল্লাহর দ্বারা, মানে যুবকের দ্বারা। এখন বলছে ঠিক আছে। যুবক এখন আস্তে আস্তে করে যুবক চলে গেছে। বলছে আমি মানলে তো মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা মুরব্বি খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছি? বলো আল্লাহ আরশে আজিম। যুবক এখন বেশ ভালোই কাজ করছে, আমল করে উচ্চ তবকার আল্লাহর ওলি। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতে হুজুর হাত রেখে দোয়া করতেন, আল্লাহ প্যারালাইসিসের পাকে ভালো করে দিতেন। জোরে বলো, আস্তে হয়ে যাচ্ছে না, আরেকটু জোরে বলো। কিছু কানা মানুষ যেতেন, চোখে হাত রেখে দোয়া করতেন, কানা চোখও ভালো হয়ে যেত। এখন আস্তে আস্তে রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা,
বলো বলো রাজার মন্ত্রীর চোখ কানা, মন্ত্রীর চোখ কানা। এখন মন্ত্রী যুবককে যে বলছে যাই, যে দেখি যুবক ছেলে মন্ত্রীকে কাছে নিয়ে গেছে। মন্ত্রী বলছে যুবক তুমি আমার জন্য দোয়া চাও, আমি জানো আজকের দিন আমার চোখকে আল্লাহ ভালো করে দেয়। মন্ত্রী বলছে অত শত বুঝিনি, আজকের দিনে চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তো ভালো করবে, আমি ভালো করার কেউ না। মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করেছে, মন্ত্রীর চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। আর একটু জোরে বলো। এখন মন্ত্রী বলছে আমার চোখকে ভালো করে দাও। বলছে ভালো করতে পারি, ভালো হতে পারে, তবে শর্ত একটা, কলেমা কি পড়তে হবে? ভাই বলছে এতদিন ফ্রি ফ্রি মানুষের উপকার করেছি, আর ফ্রি ফ্রি নয়, এবার কলেমা পড় তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলি কলেমা পড়বো, চোখ ভালো হবে? জোর করে বলো না। আর নিয়ত করে লিছে মন্ত্রী, যে যুবককে বলছে আমার চোখ ভালো করে দাও। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলে কানা মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক যুবকের চোখটাকে ভালো করে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দেয় যুবক ছেলে কানা চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ ফজিলতে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী বলে এবার ছেড়ে দাও, আমি চলে যাই রাজ দরবারে। মন্ত্রী যুবকখানা বলে না 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 না, এটা মানা যাবে না। তার পীর মুর্শিদ যেমন করেছিল মন্ত্রীকে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। এখন রাজার কাছে গেছে, রাজা জিজ্ঞেস করছে মন্ত্রী কে তোমার চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। বলছে দাঁড়া, আমি তোদের আল্লাহ না? বলছে কে বললো? তোমার মুখটাই কেমন বেঁকা পারা, তোমাকে আল্লাহ বলে মানবো না? আমার আল্লাহ তো এক। বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, সে ফিরে এসো, তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাছ দিয়ে কলেমা শিখে এসেছি। আর একটু জোরে বলো। যাও, চলে গেলে যুবক ছেলে কানা আপনার এরকম ভাবে আস্তে আস্তে করে বলছে দাঁড়া, যুবককে তুলে নিয়ে পর্বতের চূড়ায় যাও, একে পর্বত থেকে ফেলে দিবে, ই মরে যাবে শেষ। যুবককে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ আজকের দিনে আমি কথা দিলাম মন্ত্রীর কাছে, আল্লাহ আজকের দিনে আমি মন্ত্রীর কাছে আমার চোখ ভালো হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দেয় ও বাবা যুবক চলে যাও, চলে যাও। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে দুনিয়ার জমিনের পাহাড় তুই আজকের দিনে কম্পিত হয়ে যা। পাহাড় কানা কম্পিত হতে লাগে। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে মন্ত্রীকে তুলে নিয়ে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবকটা নিচে নামিয়ে দিলেন। ওই 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবক ছেলে আব্দুল্লাহ রাজার কাছে চলে আসে। রাজা বলে এ যুবক আব্দুল্লাহ কে তোমায় বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে রাজা রে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক হযরত আস্তে আস্তে করে যুবক ছেলে কানা এরকম ভাবে দ্বিতীয়বার রাজা আবার সমুদ্রের ধারে ফেলে দিলেন, সমুদ্রের পানিতে ফেলে দিলেন। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে এই দরিয়ার পানি রে তুই যুবক আব্দুল্লাহকে আড়াই তুলে দে। যুবক আব্দুল্লাহ আড়াই উঠে গেলেন। রাজা বলে কে তোমায় বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। বলে তুমি কি করলে মারা যায়? বলে এলাকায় একটা সমাবেশ তৈরি
করো, ওই সমাবেশে আমি বক্তব্য দেব। আর আজকে দিনে এরকম ভাবে যুবকের কথা মতো একটা সমাবেশ তৈরি হলো, হাজার হাজার মানুষ ওই সমাবেশে এসে হাজির হয়ে গেল। যুবক ছেলেখানা বলে, আমার দেশের মানুষেরা তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার ইয়ামানবাসী যুবক আব্দুল্লাহ রাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জেনে রেখে দাও, তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 2 নম্বর কাজ আমরা কলেমাকে জিন্দা করব, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার নবীকে ভালোবাসো, রাজি আছি? কাকে ভালোবাসো? জোর করে বলো, জোর করে। নবীকে কারা কারা নবীকে ভালোবাসতে চায় হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন, নারে তাকবীর। তোমরা চেয়ারে বসে আছো, হাত তুলবে না? তুলো না ভাই, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই এই যে হাত তুললাম, এটা জোর করে বলো। সওয়াব দেওয়ার মালিক সবাই মিলে বলো আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। হাত তুলেছি দেখেছেন আল্লাহ, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ এই হাত তুলা কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটার ওসিলায় নাজাত পেয়ে যাবে। আরেকটু জোরে বলো। মুসা নবী জামানা একটা যুবক প্রতিদিন আপনার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি গুনাহগারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরা খুব ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত কেন বড়? হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আসেন আমরা নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। 3টে জিনিস, ইবাদাতুল্লাহ। কি বললাম? ইবাদাতুল্লাহ। ভাই নামাজ আগে না নবী আগে? বলো বলো নবী আগে। রোজা আগে না নবী আগে? নবী আগে। হজ আগে না নবী আগে? নবী আগে। অনেক হাজি, আমিও 2 মাস আগে 3 মাস আগে ছিলাম, অনেকে উমরায় যায়, যে বলে উমরার আরকান 4টে, ওখানে যে মশলা মারে। এখন সবথেকে বড় মশলার জায়গা কোথায় বলেন তো? চায়ের দোকান, বড় বড় সব মশলা মারে। এখন উমরায় যে আমি দেখলাম, অনুভব করলাম, মক্কার মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। না, মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলবে না? অনেকে যে উমরা করে, উমরার আরকান 4টে। এরাম করা, তোয়াব করা, সাই করা, মাথা চুল ফেলে। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব?
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এখানকার মানুষেরা এসেপুরের মানুষেরা শুনে রেখে দেন যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা এরা খুব ভাবে কলকাতা থেকে দুবাই যায় এরা খুব ভাবে দুবাই গিয়ে আমাদের দুইটা কাপড় পরা লাগে যেটাকে বলা হয় ইহরামের কাপড় সিলাইবিহীন কাপড় দুই রাকাত কাপড় পরিধান করে এরা খুব ভাবে আস্তে আস্তে করে দুই রাকাত কাপড় পরিধান করে আস্তে আস্তে করে বান্দাখানা এরা খুব ভাবে দুই রাকাত নামাজ পড়ে কাপড় পরিধান করে বান্দা তালবিয়া পড়তে পড়তে কাবার দিকে চলে যায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক এরা খুব ভাবে কাবাকে দেখতে পেয়ে যায় এসেপুরের মানুষেরা আল্লাহর কাবাকে দেখতে পেয়ে বান্দাখানা জোর করে কাঁদে আল্লাহ পাক জীবনে কি কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না যে কাবার সামনে দাঁড়িয়েছি আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে আল্লাহর হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পায় কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন এরা খুব ভাবে কাবাকে তওয়াফ করে সাতবার তওয়াফ করা হলো তবে কাবার দিকে তাকানো যাবে না কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দুই রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করতে চলে যায় সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয় তারা বলে অনেকে বলে কেন মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছেন কেন না শুনে রেখে দেন আল্লাহ নবী আগেকার যুগে জেরুজালেম অর্থাৎ মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়তেন হঠাৎ করে নবী আমার মসজিদে কিবলাতাইনে একদিন নামাজ পড়তে পড়তে নবী আমার মনে মনে বলে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এটি বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো আমি আল্লাহ পাক তোমার আশা তুমি আমি আল্লাহ আমার কাছে আশা করেছো আমি আল্লাহ কি পারি না রে হাবিব আপনি আজকে দিনে সিজদা থেকে মাথা তুলে আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে কিবলা করে দিলাম শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন যারা মদিনায় আসলো আমি নবী আমাকে সালাম দিল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালামের উত্তর দিই যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে এক রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে সে যেন আল্লাহর দয়ার জান্নাতে থাকলো খবরদার তাহলে ভাবেন আজকে আপনাকে আমাকে তাহলে এই ইবাদত কাবা থেকেও তাহলে হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ নামাজের থেকেও সম্মান বেশি কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রেখে দেন রোজা থেকেও সম্মান নবী হজের থেকেও সম্মান নবী তাহলে ইবাদাতুল্লাহ অর্থাৎ প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি আমার রাসূলুল্লাহর জোরে বলে এটা এক নাম্বার দুই নাম্বার কিতাবুল্লাহ মানে কুরআন ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন জোর করে বলো নবীর জন্য কুরআন কিন্তু কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন পূর্বেকার যুগে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত তিনটে জায়গায় আল কুদস রামাল্লাহ বাইতুল্লাহ তিন জায়গায় নাজিল হলো ঈসা নবী আনতে গেলেন মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত এক জায়গায় কি তুর পাহাড়ে আনতে গেলেন ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল তিন জায়গায়
ঈসা নবী আনতে গেলেন পূর্বের সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে আর আমার মুস্তাফা আমার হাবিবুল্লাহ জিতাই দিয়েছেন আল্লাহ কুরআন শিখাই নাজিল করে দিয়েছেন জোরে বলা গেল না নবী গেলেন তায়েফে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন বদরে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন উহুদে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন খন্দকে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন গারে হিরা কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি কুরআন নাজিল হলো সেখানে মুস্তাফা জিতাই যায় আমার আল্লাহ কুরআন শিখাই নাজিল করে জোরে বলা গেল না তাহলে দুটো হয়ে গেল তিন নাম্বার কাবাতুল্লাহ কাবা থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ কাবা থেকেও সম্মান বেশি আবু জেহেল নবীর কাছে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি maaf করেন আপনার কাছে কি ব্যাপার আমাদের বুত মানে মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব যখনই বলে মূর্তি আপনার নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন কি করলেন গ্রহণ করে নিলেন চ্যালেঞ্জ গ্রহণ করে নবী বললেন ঠিক আছে যাব আল্লাহ নবী কাবা ঘরের কাছে চলে গেলেন শুনছেন কাবা ঘরের চত্বরে হাজার হাজার মানুষ দেখবো আজকে কার ধর্ম ঠিক হয় আবু জেহেল মূর্তিগুলোর কাছে যে বলে মূর্তি বলে দাও তো আমার পূর্বপুরুষের ধর্ম ঠিক মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে আবু জেহেল বলছে আলামত ভালো নয় সবাই তো আমাকে বার করে দিবে আমার কেউ আমার সাথে থাকবে না আবু জেহেল কি করলেন তাড়াতাড়ি করে আপনার নবীকে মারতে যায় বলে রেডি হয়ে গেল মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকি আল্লাহ নামে আওয়াজ কানা তুলে লড়াই করে আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর দৌড়ে চলে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা এরকম ভাবে হযরত আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকি আল্লাহ নামে আওয়াজ কানা তুলে নবীকে কল করে ঘেরাও করে নিল আল্লাহ নবীর এক চাচাজি যিনার নাম ছিল আমিরে হামজা জঙ্গলে শিকার করতে যায় জঙ্গলের বড় বড় পশুরা বলে হে রাসূলুল্লাহ চাচাজি জঙ্গলের গাছপালা তরুলতা বনে হে রাসূলুল্লাহ চাচাজি হে হযরত আমিরে হামজা তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও শিকারখানা বন্ধ করে দাও চলে যাও তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয় সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে লড়াই করবে যাও আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা শিকারখানা শুরু করে দিলেন হযরত আমিরে হামজা আস্তে আস্তে করে শিকারখানা আবারও শুরু করলেন জঙ্গলের বড় বড় হিংস্র পশুরা বলে হে রাসূলুল্লাহ চাচাজি হে হযরত আমিরে হামজা সাহস যদি থাকে তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয় তাদের বিরুদ্ধে লড়বে যাও আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা শিকারখানা শুরু করে দিলেন আস্তে আস্তে করে শিকারখানা বন্ধ করে দিয়ে দৌড়ে নিজের স্ত্রীর কাছে গেলেন ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে হ্যাঁ কষ্ট দিয়েছে আমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে স্ত্রীকে বলে ও আমার স্ত্রী যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পার করব না ও যুবকেরা আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা আস্তে আস্তে করে শিকারখানা বন্ধ করে দিলেন শিকারখানা বন্ধ করে হযরত আমিরে হামজা মক্কা কাবা করে চলে গেলেন এ মক্কার কাফেরে তোরেরা সাহস যদি থাকে আমি আমিরে হামজা আমার সঙ্গে লড়াই কর কেউ আমিরে হামজার কাছে আসে না সবাই মিলে আমিরে হামজার কাছ থেকে দূরে সরে যায় আল্লাহ নবীর কাছে যায় হে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার চাচা আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি আল্লাহ নবী বলে চাচা জান এতে আমি খুশি হলাম না এতে আমি রাজি হলাম না তবে তুমি কিসে খুশি চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরেকটু জোরে বলবে না যা হুজুর আজকের দিনে মুসলমান হয়ে গেল মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এরা খুব ভাবে নবী সাহাবীরা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন নবী আমার মদিনা থেকে আবার মক্কায় চলে আসলেন হযরত বিলাল কি কাবার সাথে তুলে দিলেন এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আজান দাও হযরত বিলাল বলতে লাগি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে একটু জোরে বলা গেল না কিসে কাবা তাহলে তিনটে মিলান ইবাদত কিতাবুল্লাহ আর কি কাবাতুল্লাহ এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ